তোমার মন যতই খারাপ থাকে না কেন, তুমি যদি বন্ধু-বান্ধবের সাথে সময় কাটাও তাহলে তোমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কেন কথাটা বললাম সবটাই তোমরা আজকের এই ব্লগ ভিডিওতে দেখতে পারবে। চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখো। আর আজকের এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু কেন বললাম বড় হবে তোমরা সবটাই জানবে। যেহেতু আজকের এই ব্লগটা পুরোপুরি আমি আমার বান্ধবী নিয়ে ভিডিওটা করছি, আর শুরু থেকে তোমরা দেখতে পারবে লাস্ট পর্যন্ত কি কি করেছি। তো দেখতেই পারছো, প্রথমে বের হয়ে পড়লাম রেডি হয়ে, আমি আর আমার দাদা মিলে। আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, আমার দাদা যাচ্ছে দাদার বন্ধুর বাড়িতে। তো এতটাই আজকে ভালো লাগছে কি আর বলি তোমাদেরকে। যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, বান্ধবী বলেছে তাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু যাওয়াই হয়নি কিছু কারণের জন্য। তো আজকে ভাবলাম চলেই যাব। আর ভিডিওর প্রথমে দেখতে পেয়েছিলে তোমরা যে অনেক বৃষ্টি আসছিল, তো এটা দেখে তো এতটাই মন খারাপ হয়ে গিয়েছে আর কি বলবো। যেহেতু বৃষ্টির জন্য আজকে প্রথমে ভেবেছিলাম যাব, আমটাও পেরে নিয়েছি, কারণ আজকে বান্ধবীর জন্য আম নেব। আর তারপর মধ্যে দেখলাম এত জোরে বৃষ্টি এসেছিল, কি আর বলবো, পুরো আধা ঘন্টার মতনই বৃষ্টি অনেক জোরে পড়ছিল। তো অনেকটা মন খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম আর যেতে পারবো না। তো কিন্তু কি করা যাবে বৃষ্টি থামার পরে। তো এখন এখানে রেডি হয়ে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ সেখানে রয়েছে আম। যেহেতু বান্ধবীর জন্য আম নিতে আম নিতে যাচ্ছি বলছি, বান্ধবীর জন্য আম নিয়ে যাচ্ছি, তো তার জন্যই। আর এখানে বৃষ্টিতে দেখো আমাদের বাড়ির পাশে পাথর পুরো ভরে গিয়েছে বৃষ্টিতে। আর তোমাদের এখানে কার কার এখানে বৃষ্টি পড়ছে বা পড়েনি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর দেখতে পাচ্ছি এখানে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর দাদা মিলে। তো দাদাও রেডি হয়েছিল, তো আমাকে বললো চল তোর সাথে একসাথেই যাবো, কারণ যেহেতু একসাথে রাস্তাটা, তো রাস্তায় এক লগে যাচ্ছি আমরা। তো দাদা চলে যাবে ওই দিকে আর আমিও পরে চলে যাব, আমার বান্ধবীর বাড়িটা সবচেয়ে প্রথমে পড়বে। তো এখানে কথা বলতে বলতে যাচ্ছি, আর তার মধ্যে আবারও চলে এসেছিলো বৃষ্টি। জানি না আজকে কি হচ্ছে, বান্ধবীর বাড়িতে যাচ্ছে আর বৃষ্টি আমাদেরকে আজকে শান্তি দিচ্ছে না। আর এখানে আমি আর দাদা কথা বলছিলাম, আর এতটাই রাগ হয়ে গিয়েছিল আমাদের দুজনেরে। যেহেতু এই কয়েকদিন ঘরে ছিলাম, কোনো কিছুর প্রবলেম ছিল না, আর এখন বান্ধবীর বাড়িতে যাচ্ছি, ঘোরার জন্য যাচ্ছি দুইজনে। আর তার মধ্যে চলে আসলো বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছ টুকটুক করে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল। তো কী করা যাবে, এই বৃষ্টির মধ্যে গিয়েছি। আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয় আমার বান্ধবীর বাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ কালার করা, তো ওই বাড়িটা হয়েছে আমার বান্ধবীর। কোন বান্ধবী তোমাদের সাথে এটাও বলি। আমি অনেক দিন আগে একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম, আমার বান্ধবী একজনের বিয়ে হয়ে গিয়েছে, তার বাড়ি এটা, তার শ্বশুর বাড়ি এটা। তো এখানে বান্ধবী বাড়িতে নেই, কি আর বলবো, দুঃখ। আর এখানে দেখো দাদা চলে যাচ্ছে আমাকে হাই করে ও বন্ধুর বাড়িতে, আর আমার বান্ধবীর বাড়ি চলে এসেছে, তো আমি এখানে চলে যাচ্ছি ওদের বাড়িতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কথা বলতে বলতে চলে আসলাম বান্ধবীর বাড়িতে। আর এখন আমার বান্ধবী জানতে পারে না আমি ওদের বাড়িতে চলে এসেছি, যেহেতু আমি ওকে কল করিনি এখন। যখন আমি বাড়িতে রেডি হয়েছিলাম তখন কল করেছিলাম একবার, আর এখন কল করা হয়নি। আর এখানে আমি এসেছি, আর এখনও কি রিয়াকশানটা করে তোমরা শুধু দেখবে ও রিয়াকশানটা। তো আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, আর বৃষ্টিতে তো একটু ভিজে গিয়েছিলাম। আর এই যে দেখো রিয়াকশানটাও, দরজা খুলে পর্দাতে লুকে পড়েছে। যেহেতু ও পড়েছিল নাইটি, আর আমাকে বারবার বলেছিল যে আমাকে ভিডিও করিস না, আমাকে কেমন দেখা যাচ্ছে নাইটিতে। তো তাকে আর ভিডিও করলাম না বেশি। তো দেখো এখন রুমে এসেছে, আর আমি তো আমার শরীরটা দেখে কি আর বলবো, পুরো ভিজে ভিজে রয়েছি, তো চুল পুরো ভিজে রয়েছে। তো এখানে দেখো আমার বান্ধবীর এখন অবস্থা দেখবে, ওর অবস্থাটা কি কি আর বলবো তোমাদের সাথে, তোমরা শুধু দেখতে থাকো। দেখতে পাচ্ছ ও এখানে একটা কাজ করছিল, আমার জন্যই করছিল। আর এখানে নাইটি পড়া ছিল বলে এতটাই লজ্জা পাচ্ছে, ভিডিওতে আসতে চাচ্ছিল না, কিন্তু আমি তো ছাড়বো না, যেহেতু আমি ওকে তো ভিডিও করবোই। তো দেখো হাসাহাসি করছিলাম দুইজনে এমন করে। আর আমার ওই বান্ধবীটা নাই, তো তার জন্য অনেকটা খারাপ লাগছে। যেহেতু আমি ভেবেছিলাম দুই বান্ধবী আমরা তিনজন মিলে অনেক মজা করব। এখন কি করা যাবে বলো, ও চলে গিয়েছে ওর বাপের বাড়িতে। তো আর নেই, আমরা দুইজনে আজকে যা মজা করি তোমাদের সাথে ওটাই শেয়ার করব। আর বাড়ির জামাইকে যেভাবে লোকে করে সেভাবে আমার বান্ধবী আজকে আমাকে করছে। কেন কথাটা বললাম সবটাই তোমরা দেখবে, চলো তোমাদের সাথে শেয়ার করি কেন কথাটা বললাম। এই যে দেখতে পাচ্ছ ও আমি এসেছি বলে কি করবে না করবে কিছুই বুঝতে না পেরে এইসব করছে। দেখতে পাচ্ছ প্রথম এখানে আম কেটেছিল, যেহেতু আমি ওর জন্য আম নিয়েছিলাম, তো এখানে আম কেটেছে। তারপর এখানে চিপস অনেক কিছুই রয়েছিল, সবগুলো সাজিয়ে তারপর এখানে ঠান্ডা এগুলো এনেছে দোকান থেকে ওর বাইকে দিয়ে। তো ভাইটা এনেছে, আর ও এখন আমাকে রেডি করছে, তো এখানে আমাকে দিয়েছে খাওয়ার জন্য। তো ও এখানে ছিল, ও আর আমি মিলেই খাচ্ছি, কিন্তু ও ভিডিওতে আসতে চাচ্ছিল না। তো এই যে বললাম তোমাদের সাথে ও নাইটি পড়েছে, তো তার জন্য ভিডিওতে আসবে না। তো কিছুই করার নেই, আর না আসলে কি করা যাবে বলোই তোমরা। তো এখানে আমরা গল্প করেছি অনেকটা টাইম ধরে, গল্প করে করে সবগুলো এখানে খাওয়া খেয়েছি। তো এখন দেখবে আমি তোমাদেরকে শেয়ার করবো আমার বান্ধবীকে, যেহেতু আমি ওকে বললাম নাইটি পড়েছিস কি হয়েছে, কিছু একটা নিয়ে নে, তারপর তোকে আমি তো দেখাবোই। তো এখানে দেখবে আমি এখন ওকে কুরকুরি খাইয়ে দেবো। তো এতটা হাসছিল কি বলবো, এই যে দেখতে পাচ্ছ বান্ধবী হাসছিল, ও ভিডিওতে আসতে যাচ্ছিল না, তো আমি ওকে বলেছিলাম না আসতে হবে। তো দেখো এখানে কি হাসবে, এখন আমাকে বলবে যে ভিডিওটা
লাইটটা অফ করে দে এমনটা বলবে, দেখতেই পারছে। তো কী করা যাবে, মানে বন্ধুদের সাথে থাকলে এমনটাই হয়। অনেকটাই ভালো লাগছিল। তো তারপর এখানে আমি চলে এসেছিলাম বান্ধবীর মার সাথে কথা বলার জন্য। যেহেতু মাসি এখানে শুয়ে রয়েছে, তো আমি মাসিকে রুমে এসে দেখেছিলাম যে মাসি কী করছো না করছো সবটাই জিজ্ঞাসা করলাম। তো অনেকটা টাইম ধরে মাসির সাথে কথা বলেছি। তো তারপরে দেখো একটা এখানে কি হয়ে গিয়েছে। তো আমরা এখানে তো রুমে সবাই ছিলাম, তো তার মধ্যে পিসি মানে ডাকছিল বাইরে থেকে, মানে আমার বান্ধবীর পিসি ডেকে বলছিল দেখ বাইরে কি এসেছে করে। তো আমরা তো দৌড় মেরে সবাই দেখার জন্য গিয়েছি, আর গিয়ে দেখতে পেলাম অনেক বড় একটা সাপ। তো ওই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, নাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। রয়েছে শর্ট ভিডিওতে আমি আপলোড করেছি, ওই ভিডিওতে তোমরা দেখতে পারবে। যারা যারা দেখতে চাও অবশ্যই আমার শর্ট ভিডিওগুলোতে দেখো, ওইখানে রয়েছে ভিডিওতে। তো সাপটা দেখতে পেয়ে তো এতটাই ভয় পেয়ে গিয়েছি কি বলবো। যেহেতু আমি সবচেয়ে বেশি যদি কিছু ভয় পেয়ে থাকি সেটা হয়েছে সাপ, আর তার মধ্যে বান্ধবীর বাড়িতে গিয়েও দেখতে পারলাম সাপটা। তো এখানে দেখার পরে কি করব, তো এখানে দেখো আমার বান্ধবী, আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা ওর মোবাইলে ও দেখছিল, তো আমিও ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম। আর এখন আমরা কি করি তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি জানি, তোমাদের হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু দেখে গিয়ে মানে লাস্টের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে অনেকটাই মজা করেছি সেগুলি দেখানোর জন্যই। আমি যদি পারতাম তোমাদের সাথে ভিডিওটা ছোট করে দিতে পারতাম, যেহেতু ভিডিওটা অনেকটাই বড়, এখানে 9 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। কিন্তু ভেবেছিলাম একবার দুই পার্ট করে ভিডিওটা শেয়ার করব, কিন্তু ভাবলাম থাক, কিছু হবে না। তোমরা যারা দেখার ইচ্ছে আমার ভিডিও তারা তো অবশ্যই দেখবে, একটু বড় হলে কি হবে বলো। তো দেখতে পাচ্ছি এখানে আমরা ছাদে উঠেছিলাম ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য। তো আমি তো ভিডিও বানাই না, রিলস ভিডিও আমার এতটা মানে পারি না আর ভালো লাগে না। তো আমি রিলস ভিডিও বানাতে চাই না আর বানাইও না। তো তার মধ্যে আমার বান্ধবী এখানে বললো চল কিছু হবে না, চল কয়েকটা রিলস ভিডিও বানাই, যেহেতু ফ্রেন্ডশিপের মানে বান্ধবী বন্ধু দিয়ে একটা রিলস ভিডিওগুলো। তো এখানে বানানোর জন্য ওটাই চেষ্টা চলছিল। আর দেখো এখানে প্রথমে ফটো তুলে নিয়েছি, তো তারপরে এখানে আমার বান্ধবীর ভিডিওগুলো আমাকে দেখিয়ে দিয়েছে। আর এই ভিডিও বানাতে গিয়ে যে আমাদের কতটা সময় লেগেছে সেটা হয়তো আমিই জানি আর আমার বান্ধবী জানে। আর যারা যারা তোমরা ভিডিও বানাও, যারা পারো না, কোনোদিনও বানাও না ভিডিও, তারা বুঝতে পারবে। যেহেতু আমিও ভিডিও বানাই না আর আমার বান্ধবীও রিলস ভিডিও কখনোই বানায় না, আর তার জন্যে হয়তো আমাদের সাথে এমনটা হয়েছে। এতটা সময় লেগেছে একটা ভিডিও বানাতে গিয়ে, সেটা মানে কি আর বলবো, মাথা পুরো ব্যথা। দুইজনের উপর এত রাগ হয়ে গিয়েছে। আমি পারলে আমার বান্ধবী পারছে না, আমার বান্ধবী পারলে আমি পারছি না, এমনটা অবস্থা। তো এখানে 2টা রিলস ভিডিও বানানোর জন্য এত চেষ্টা করেছি, আর জানো কি হয়ে গিয়েছে, মানে কি বলবো, এতটা মন খারাপ হচ্ছে সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে এই রিলসগুলো দেখতে পাচ্ছ, ভিডিওগুলো বানানোর জন্য চেষ্টা করেছি, আর বিশ্বাস করবে না অনেক দারুণ ভিডিও বানিয়েছি, 3-4টা রিলস ভিডিও। আর এই ভিডিওগুলো কিছু কারণবশত আমি কিভাবে যে আমার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি আমি কিছুই বুঝতে পারিনি, এতটা খারাপ লেগেছে। পরে আমি যখন ভিডিওগুলো আপলোড করার জন্য আমার ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করার জন্য আমি ভিডিওগুলো তুলেছিলাম, তখনই দেখতে পেলাম ভিডিওগুলো আমার কাছে নেই। এতটাই খারাপ লাগছে কি আর বলবো তোমাদের সাথে। তোমরা যারা যারা আমার ফেসবুক ভিডিও দেখতে চাও বা ফেসবুকে বন্ধু হতে চাও, অবশ্যই আমাকে একটা করে কমেন্টে জানিয়ে যাও, আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ফেসবুক পেজটা। তো দেখতেই পারছো এখানে, তারপর আমরা এখানে অনেকটা টাইম ফুর্তি করেছি। তারপরে কি করা যাবে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাড়ি যাওয়ার পালা। অনেকবার আমাকে থাকার জন্য বলেছে আমার বান্ধবীর মা, কিন্তু এখন আর থাকা হবে না, বাড়ির দিকে চলে যাচ্ছে। এই যে ভাই আমাকে এখন বাড়ির দিকে দিয়ে আসছে, তো আমি আর ভাই যাচ্ছি। তো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো একটা করে কমেন্টে জানিয়ে যাবে।